10 বছরেও হিট সিনেমা দেখা পাননি বলিউড তারকা। অন্যদিকে ওটিটিতে ব্যাপক প্রশংসা পাচ্ছেন লারা দত্ত। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। শুরুটা হয়েছিল দারুণ, প্রথম সিনেমায় হিট, এরপর কাজ করেছেন হিন্দি সিনেমায় প্রথম সারি নির্মাতাদের সঙ্গে, কিন্তু সেভাবে সাফল্য পাননি। তারকা পরিবারের সন্তান তিনি, বড় হয়েছেন বলিউডের আবহে। শুরুতে অভিনয়ের চেয়ে ক্যামেরার পেছনে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন। 2003 সালে কাল হো না হো সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কেরিয়ার শুরু করেন। এর পরপরই একই ভূমিকায় দেখা যায় আরো কয়েকটি হিন্দি সিনেমায়। 2009 সালে ওয়ান্টেড সিনেমায় সহযোগী প্রযোজক ছিলেন তিনি। 2012 সালে শুরু হয় অভিনয় ক্যারিয়ার। তিনি আর কেউ নন, অর্জুন কাপুর। প্রথম সিনেমায় ইশাক সাদে বক্স অফিসে ঝড় তোলে, সমালোচকদের প্রশংসা পায়। এরপর আওরঙ্গজেব, গুন্ডে, কি অ্যান্ড কা, নমস্তে ইংল্যান্ড, পানিপথ ইত্যাদি সিনেমায় কাজ করলেও আর সাফল্যে দেখা পাননি। যদিও বিভাকর বন্দ্যোপাধ্যায়, সন্দীপ আউর, পিঙ্কি ফায়ার সিনেমায় তার অভিনয় ব্যাপকভাবে প্রশংসিত হয়, কিন্তু ছবিটি ওটিটির মুক্তির পর প্রশংসা কুড়ালেও বক্স অফিসে ফ্লপ হয়। গত এক দশকের হিসাব করলে একটিও বলার মতো হিট ছবি নেই অর্জুন কাপুরের। হিট না থাকলেও অবশ্য একের পর এক সিনেমায় দেখা যায় অর্জুনকে। এছাড়া আলোচনায় থাকেন মাইনকা আরোরার সঙ্গে প্রেম নিয়ে। চলতি বছর অর্জুন কাপুরকে দেখা যাবে সিনগাম এগেইন সিনেমায়। ওটিটিতে একের পর এক দারুণ সব প্রকল্পে দেখা যাচ্ছে অভিনেত্রী তথা সাবেক বিশ্ব সুন্দরী লারা দত্তকে। এবার রণনীতি, বালাকোট অ্যান্ড বিয়ন্ড ওয়েব সিরিজের কারণে ভিন্ন প্রকল্পে তাকে ভিন্ন চরিত্রে দেখা যায়। তাই নিজের সিনেমায় ক্যারিয়ার নিয়ে যথেষ্ট খুশি লারা। অভিনেত্রী হিসেবে এখন নিজেকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ পাচ্ছেন না লারা দত্ত। এর আগে বড় পর্দায় শুধু গ্ল্যামার গার্ল হিসেবেই দেখা যেত তাকে। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেছেন, আমার মনে হয় এর পিছনে দুটি কারণ আছে। প্রথমত, আমার বয়স আমাকে স্বাধীন করেছে। আমার বয়স যত বেড়েছে আমি ততই নিরীক্ষাধর্মী কাজ করতে আগ্রহী হয়ে উঠেছি।